আমাদের এলাকায় গরু পালনের অনেক ভূমিকা রাখে এই লাঠি। আর বিশেষ করে রক্তক্ষয়ী সংঘর্ষ তো আছেই। দেখতে পাচ্ছেন এখানে অনেক লাঠি বিক্রি হচ্ছে। তো এই লাঠিগুলা দিয়ে অনেকে গরুর পালনের কাজে লাগায়, অনেকে মারামারির অংশে কাজে লাগায়। তো আমাদের মন মানসিকতা হোক গরু পালনের জন্য, আর যেই কাজ করলে উপকার হয় সেই কাজে যাতে এই লাঠি ব্যবহৃত হয়। সুন্দর এই লাঠিগুলো দেখতে দেখতে হঠাৎ চোখে ভেসে আসলো গরুর মহাদুরি। এখানে দেখতে পাচ্ছি রং বেরঙের গরুর যে মহাদুরি, এই মহাদুরি সাজিয়ে রেখেছে বিক্রি করার জন্য। অনেক সুন্দর, আসলেই খুব ভালো লাগতেছে দেখে। রং বেরঙের মহাদুরি, এটা হলো গরুর অগ্রভাগে মুখে এবং গলায় পেঁচিয়ে দেওয়া হয় যাতে গরুর যে শক্তি এটা কিছু ক্ষয় হয়ে যায়, এই জন্য এটা ব্যবহার করা হয়। আর না হয় একটা গরুর অনেক শক্তি থাকে, তখন গরুটা যখন তার সর্বোচ্চ শক্তি দিয়ে হেঁচকা টান দেয়, একজন মানুষ এই গরুটারে ধরে রাখার কোনো উপায় থাকে না। আর এইটা থাকলে আমার মনে হয় গরু তখন অনেকটাই নরম হয়ে যায়। ওই যে চাচা আমার পেছনে দাঁড়িয়ে আছে, এই চাচা এগুলা বিক্রি করতেছে গরুর মহাদুরি। তো আমি চাচার কাছে জানতে চাই ভাই এগুলার প্রাইস কত। আঙ্কেল কেমন আছেন? ভালো ভালো ভালো। আর এক একটার দাম কত? 60, 50। 50। আচ্ছা, এগুলা আপনি নিজে বানান নাকি কিনে আইনা বিক্রি করেন? কিনে এনে বিক্রি করি। তাহলে নিজে বানান না? তো এটার নাম তো আমি বললাম মহাদুরি, আপনি কি বলেন এটার নাম? ঠিক আছে, মহাদুরি। তাহলে আমি হয়তো সঠিক নামই বলতে পারছি। তো আমি চলে যাব এখন গরুর হাটের একদম ভিতরে। স্ক্রিনের মধ্যে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি হলো হাসিল আদায়ের ঘর। এখানে দেশি বিদেশি ছোট বড় সব ধরনের গরু ক্রয় বিক্রয় করা হয়। হাসিলের মূল্য কম থাকায় এই বাজারটি খুব অল্প দিনেই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আমি এখন কথা বলবো একজন গরু বিক্রেতার সাথে। এই যে পেছনে দেখতে পাচ্ছি, এটা কি আপনার গরু? আমার গরু। আচ্ছা, তো কখন আসছেন হাটে? আসি 11টা বাজে। 11টায়। এখন পর্যন্ত কি সারের দাম হয়েছে? না, পুরাপূর্ণ হয়েছে না। আজকের বেচাকিনি কেমন? ভালো না, মন্দা। মন্দা মানে ক্রেতা কম বিক্রেতা বেশি? বিক্রেতা বেশি। আচ্ছা, তাহলে আপনি গরুর যে নিয়ে আসছেন, এখন আশাবাদী কি বিক্রি করতে পারবেন কি না? আশা করা যায় অবশ্যই বিক্রি করা যাবে। গরুর বাজার মন্দা থাকায় বিক্রেতাদের মনে নেমে আসছে সুখের ছায়া। এই গরু কি তোমার? হ্যাঁ, গরু তোমার? না। তোমার না? না। গরু কার? আমার কাকার। তোমার কাকার? হ। তুমি কি সাথে আসছো এখানে? হ। আচ্ছা, তোমার বাড়ি কই? এনো। গ্রামের নাম বলো। গ্রামের নাম আয়পুর। গরুর বাজার মন্দা থাকার পরেও এখানে অনেক গরু উঠেছে, বিশাল বড় বড় আকারের গরু। ছোট বড় গরু তো আছেই, সাথে অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে এই হাটে। গরুর বাজার মন্দা থাকায় ক্রয় বিক্রয়ের জম একেবারেই কম। না, আমরা আসছি গরু দেখতেছি। এখনো পছন্দ হয় নাই? না, পছন্দ হয় না। আজকের গরুর বাজার কেমন মনে করেন আপনি? আজানের পর ছাড়া বোঝা যাইতো না। প্রিয় দর্শক, দূর থেকে এতটা বোঝা যায় না। হাসিলের গড়ে এসে দেখি গরু ক্রয় বিক্রয় ভালোই চলছে। বন্ধুরা, এই ছিল আমিরগঞ্জ বাজারের ইতিহাস ও ঐতিহ্য। আপনারা কমেন্ট বক্সে আপনাদের এলাকার ইতিহাস ঐতিহ্য তুলে ধরবেন। আমি সেই পর্যায়ে আপনার এলাকায় গিয়ে ভিডিও ধারণ করার চেষ্টা করব। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, বেশি বড় করলাম না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি আমি সোহেল হোসাইন।